তো মৃত্যুর দেবতা। আপনার সিদ্ধান্ত আমরা মানুষরা নিজেদের শিরে ধার্য করি, কিন্তু আজ কেবল আজ একটা কৃপা করে দিন প্রভু। আমার পুত্র অভিমন্যুকে আজ একটা দিনের জন্য জীবিত থাকতে দিন। নিজের পত্নীর গর্ভবতী হওয়ার সংবাদ শুনে যদি তার মৃত্যু হয়, তবে তার স্বর্গবাস প্রাপ্তি হবে। নিজের পুত্রের জীবন ভিক্ষা করছি না প্রভু, কেবল তার স্বর্গবাসের জন্য ভিক্ষা করছি। আমার পুত্রকে একদিনের জন্য মানুষ রূপে জীবন দান করে দিন প্রভু, কেবল একদিন। সাম্রাজ্ঞীর জয় হোক। আপনার পিতা মহারাজ দ্রুপদ চক্রব্যূহ ভেদ করতে চলেছেন সাম্রাজ্ঞী। আমার প্রার্থনা সফল হয়েছে সৈনিক। সৈনিক, শীঘ্র যাও আর অভিমন্যুকে বলো আমি আদেশ করেছি তাকে শীঘ্রই শিবিরে উপস্থিত হতে। মহাদেব, আমি জানি আমার অভিমন্যুর মৃত্যু সুনিশ্চিত, কিন্তু নিজের মৃত্যুর পূর্বে যদি ও একবার জেনে যেতে পারে যে তার পশ্চাতেও তার একটি অংশ এই সংসারে জীবিত থাকবে, তাহলে ও বীরের মৃত্যু প্রাপ্ত করবে প্রভু। একবার ব্যাসুকে এই সংবাদ শ্রবণের সুযোগ দিন। আপনি রোধ করবেন আমাকে? মহর্ষি ভরদ্বাজের শিষ্যকে আপনি রোধ করতে পারবেন সিন্ধুরাজ? আমি বাধা দিতে পারবো না মহারাজ দ্রুপদ। ভগবান শিবের আশীর্বাদ বাধা দেবে আপনাকে। কঠিন তপস্যা করেছি আমি, কঠোর তপস্যা, মহারিষি দধিচির থেকেও কঠোর। আর বাধ্য করেছি মহাদেবকে আশীর্বাদ প্রদান করতে যে আজ সূর্যাস্ত পর্যন্ত এই রণভূমিতে আমার শাসন থাকবে। পাণ্ডুপুত্র অর্জুন ব্যতীত আমার প্রতিকার কেউ করতে পারবে না, না আপনি, না আপনার পুত্র, আর না আপনার চার জামাতা। আমার প্রতাপের সামনে আজ সবার সামর্থ্য নির্বল হয়ে যাবে।
এবার অভিমন্যুকে চক্রব্যূহে আসতেই হবে। জয়দ্রথ তো মহারাজকে রোধ করেছে, নাক পাশে বেঁধে ফেলেছে জ্যেষ্ঠ। অবশ্যই কোনো ছলনা। দাতশ্রী, এবার তো আমাকে সুযোগ দিন, আমি অবশ্যই চক্রব্যূহে প্রবেশ করতে পারবো। একটা সুযোগ দিন আমাকে দাতশ্রী। এতজন সৈনিকের বধ আমি মৌন হয়ে দেখতে পারবো না। সূর্যাস্ত পর্যন্ত চক্রের মধ্যভাগে থেকে এই ব্যূহ রোধ করতে পারবো। মামা শ্রী কৃষ্ণ বলেছিলেন তাতশ্রী, আজ কোন যোদ্ধার কাছে কীর্তি প্রাপ্ত করার সুযোগ আছে। হয়তো সেই ভাগ্য আজ আমার। না পুত্র, একবার আমি নিজের ভ্রাতা, পত্নী তথা সাম্রাজ্যকে পণ হিসেবে রেখে দ্রুত ক্রীড়ার সাহস করেছি, কিন্তু নিজের সন্তানের প্রাণ পণ রাখার সাহস আমার আর নেই। কিন্তু তাতশ্রী, আমাদের সেনাদের বিনাশ ঘটলে তো আমাদের পরাজয় নিশ্চিত। যদি আজ আমি যুদ্ধে না যাই, তাহলে কি প্রকারে আমি যোদ্ধা হওয়ার গর্ব অনুভব করতে পারবো? কি করে আপনারা সবাই আমাকে নিয়ে অহংকার করবেন? যশ প্রাপ্তির সুযোগ আমাকে দিন তাতশ্রী। সেনাদের বিনাশ ঘটছে। তাতশ্রী ভীম, জ্যেষ্ঠ তাতশ্রীকে বলুন আমাকে চক্রব্যূহতে প্রবেশ করতে দিতে। তার সাথে আপনারা সবাই প্রবেশ করতে পারবেন। তাতশ্রী ভীম, জ্যেষ্ঠ তাতশ্রীকে বলুন আমাকে চক্রব্যূহতে প্রবেশ করতে দিতে। তার সাথে আপনারা সবাই প্রবেশ করতে পারবেন। হ্যাঁ, সম্ভব জ্যেষ্ঠ। অভিমন্যু আমাদের জন্য মার্গ প্রস্তুত করতে পারে। যদি আমরা চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে পারি, তাহলে আমরা শত্রুর বিনাশ করতে পারবো। উচিত কথা জ্যেষ্ঠ। কৌরব পক্ষের সমস্ত মহারথী ওই চক্রব্যূহের কেন্দ্রে উপস্থিত থাকবে। আমরা একসাথে ওদের বধ করতে পারবো। ন্যায্য কথা। আমরা চারজন নিরন্তর অভিমন্যুর পশ্চাতে থাকব। পুত্র, বিজয়ী ভব। বিজয়ী হও। এবার হরিণের শিশু সিংহের মুখে এগিয়ে আসবে। অভিমন্যুকে অভ্যর্থনার ব্যবস্থা করুন মামাশ্রী। এই সিংহের গর্জন পাণ্ডু পুত্রদের হৃদয়কে ভয়ভীত করে দেয়। এরূপ অভ্যর্থনা হবে তার। অভিমন্যুর মৃত্যুর ভিক্ষা করবে পাণ্ডুপুত্রগণ। এরূপ অভ্যর্থনা হবে অভিমন্যুর। সাম্রাজ্ঞীর জয় হোক। অভিমন্যু কোথায়? ক্ষমা করবেন সাম্রাজ্ঞী, কিন্তু মহারাজ দ্রুপদকে সিন্ধুরাজ নাগপাশে আবদ্ধ করেছেন। রাজকুমার অভিমন্যু তথা 4 মহারথী পাণ্ডুপুত্র স্বয়ং চক্রব্যূহ ভঙ্গ করতে গেছেন।
যুবরাজের জয় হোক। রাজকুমার অভিমন্যু প্রথম চক্রে প্রবেশ করে ফেলেছেন। আসতে দাও, আসতে দাও। মিত্রকর্ণ, অভিমন্যু তোমার শিকার। তুমি তাকে বধ করবে।